চলো। হ্যাঁ, আর সেই পড়াশোনা সেগুলি। লাইফ ইজ হেল। সেই আবার রোজ রোজকার পড়াশোনা, রোজ সকালে ওঠো পড়তে যাও, কোনো চিল করার টাইম নেই। কোথায় একটু সারাদিন বসে থাকবো, বাড়ির লোক খেতে দিয়ে দেবে, খাবো, খেয়ে ঘুমাবো, ঘুমিয়ে আবার একটু উঠবো, আবার একটু টিভি দেখবো, আবার খাবো, আবার ঘুমাবো, তাই তো? ড্রিম লাইফ, ড্রিম লাইফ এটা। কিন্তু কি হচ্ছে, সকালে উঠছি, দাঁত মুখ মাজছি, ঘুম চোখে পড়তে যাচ্ছি, পড়তে গিয়ে আবার পড়তে যাচ্ছি, রাস্তায় খিদে ফিদে পেলে একটু বিস্কুট বা পেপার বোট খাচ্ছি, আবার বাড়ি, আবার বেরোচ্ছি কোচিং এ, শুধু দৌড়েই যাচ্ছি। সেই তো একদিন মরেই যাব, না তো পড়ে কি হবে। চলো, লেকচার 8 এর সাম আছে। লেকচার 8, গাউস ল। লাস্টের 3টে সাম ছিল, অনেক কিছুই মনে হবে, সামগুলো করে নাও, তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। এই সামটা হয়ে গেছিল। ই দেওয়া আছে, এস দেওয়া আছে, মানে এরিয়া দেওয়া আছে, ই ডট এ করলেই হবে, ই ডট এ করলেই হবে। আচ্ছা, এরপরের সামগুলো অলরেডি সলিউশন করেছি অন্য ক্লাসে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা পড়ে দেখো কি আছে। বলছে সিলিন্ড্রিক্যাল বক্স অফ লেন্থ, একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, লেন্থ দেখা যাচ্ছে 1 মিটার, অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন, এই যে এরিয়াটা কত দেওয়া আছে, 25 স্কোয়ার সেন্টিমিটার, 25 সেন্টিমিটার স্কোয়ার, ইজ প্লেসড ইন আ 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড এ বসানো আছে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, 50 আই ক্যাপ, মানে কোন অ্যাক্সিসে আছে, এক্স অ্যাক্সিসে। আই ক্যাপের দিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এক্স অ্যাক্সিসের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এক্স অ্যাক্সিসের দিকে ইলেকট্রিক ফিল্ড দেখো, তাই দেখানো হয়েছে। যেখানে যেখানে দেখতে বলবো শুধু সেটা দেখবে, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। ই এক্স অ্যাক্সিস, ই এক্স অ্যাক্সিস, সেটা সিলিন্ডারের এই এরিয়াটাকে কভার করছে, এই এরিয়াটাকে কভার করছে। নেট ফ্লাক্স থ্রু দ্য সিলিন্ডার, প্রথম যে এরিয়াটা আছে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, সেকেন্ড যে এরিয়াটা আছে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। সারফেসে ইলেকট্রিক ফিল্ড ঢুকলে ফ্লাক্স পজিটিভ হয় না নেগেটিভ হয়, ভেরি নাইস, এন্টারিং এ নেগেটিভ। আমি বলেছিলাম তোদের থেকে নেগেটিভিটি আমার দিকে আসে, তাই তো? আমি তোদেরকে কি দেওয়ার চেষ্টা করি, পজিটিভিটি। তাহলে বেরোলে পজিটিভ হয়, এন্টার করছে নেগেটিভ হয়, মানে এখানে ফ্লাক্সটা নেগেটিভ হবে, নেগেটিভ আসবে। এর এরিয়া বাইরের দিকে, এরিয়া ছিল আউটওয়ার্ড নর্মাল, আউটওয়ার্ড নর্মাল, বাইরের দিকে নর্মাল। তাহলে এই সারফেসের এরিয়া এদিকে, এই ডিরেকশনে, এই সারফেসের এরিয়া ওই ডিরেকশনে, এই এরিয়া এই ডিরেকশন, এই এরিয়া ওই ডিরেকশন। ফ্লাক্স বের করব, 50 আই ক্যাপ আছে, এক্সটা ডিস্টেন্স অ্যালং এক্স অ্যাক্সিস। সেন্টার থেকে এই সারফেসটা যেখানে আঙুল দিয়েছি কত ডিস্টেন্সে আছে, ওটাই এক্স। তাহলে এ কতটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে, 50 আই ক্যাপ। ফ্লাক্স কত হবে, ই ডট এ, এরিয়া বাইরের দিকে, ই ওদিকে, হরে কৃষ্ণ। ইয়েস, ঈশ্বরও চাইছে তোমাদের যাতে পড়াশোনা না করতে হয়। কি হলো, কারেন্ট চলে গেল, এটা বুঝিনি ফটাফট, ফটাফট বুঝিনি। তাহলে ই আর এ উল্টো দিকে আছে, তাহলে cos 180 হবে, দেখো তাই করা হয়েছে। ই ডট এ, ই 50 এক্স, এ কত 25 × 10⁻⁴, তাই তো? সেন্টিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার করব, সেন্টিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার করব, 10⁻², 10⁻², 10⁻², তার স্কোয়ার 10⁻⁴ হয়, তাহলে 25 10⁻⁴, তাই আছে। মার্ক করে দিই আমি, এই লাইনটা বলছি, 50 এক্স, 25 10⁻⁴, ই এবং এ উল্টো দিকে আছে, cos 180, cos 180।
cos 180 মাইনাস 1, দুটো মাল্টিপ্লাই করলাম, এটা আসলো, নেগেটিভ আসার কথা, নেগেটিভ এসছে, ঠিক কিনা? সাবাস। তাহলে স্যার উল্টো দিকেরটা পজিটিভ হবে। দেখুন ই আর এ একই ডিরেকশনে আছে, তাহলে ই এ cos 0 করব, কিন্তু এক্সটা পাল্টে যাবে। অরিজিন থেকে এই ডিস্টেন্সের এক্সটা কত? এখান থেকে এই সারফেসটা অরিজিন থেকে কত দূরে আছে? 2 মিটার, তাহলে এক্স হবে 2, তাহলে হবে 50 ইন্টু 2, ব্যাস বুঝে গেছো, নট 2 তো ছেড়ে 50 ইন্টু 2, এরিয়া বসিয়েছি cos 0 1, বসালে 2500 মতো আসছে। ফ্লাক্স ডিরেক্ট যোগ করে দেবে। এইখানে স্টুডেন্টরা প্রবলেম করে প্রতি বছর, দেখেছি প্রতি বছর ওরা হয় φ2 মাইনাস φ1 করে অথবা φ1 মাইনাস φ2 করে। কেন করব? আমি বুঝতে পারছি তোদের লজিক যেটা হয় স্টুডেন্টদের, যে স্যার একটা ঢুকছে একটা বেরোচ্ছে, তাহলে তো প্লাস মাইনাস হবে, তোমার তো সেইভাবে করা উচিত। আরে ভাই তুই তো এখানে অলরেডি করে দিলি মাইনাস, তুই তো অলরেডি মাইনাস বলে দিয়েছিস, মানে লোকে তো বুঝতে পারছে যে ফ্লাক্সটা এন্টারিং। কেন আবার এখানে মাইনাস করবি? ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে অ্যাড করবি, এটা বলে দিচ্ছি তো। সৌম্যদীপ ঠিক এই ভুলটাই করবে, শিওর। ফ্লাক্স স্কেলার অ্যাড করে দিবি, তুই তো অলরেডি এখানে ডিরেকশন দিয়ে মাইনাস করে দিয়েছিস, ডাবল মাইনাস করছিস, মানে এটা এন্টারিং ফ্লাক্স, তুই এক্সিটিং করে দিচ্ছিস, পোত পাকামো। শুধু প্লাস, স্কেলার কোয়ান্টিটি ডিরেক্ট প্লাস, 1250 2500 করলে এটা আসছে। নেট ফ্লাক্স দেখ প্লাস আসছে, তার মানে নেট ফ্লাক্স পজিটিভ ফ্লাক্স বলবো আমরা। ভেরি নাইস। নেক্সট কোয়েশ্চেনে বলেছে চার্জ কত আছে, চার্জ এনক্লোজড, চার্জ এনক্লোজড, ফ্লাক্স পেয়ে গেছি, গাউস ল জানি, phi equals to q inside by epsilon naught, ব্যাস q inside by epsilon naught, q inside বা q enclosed একই ব্যাপার, phi into epsilon naught, phi into epsilon naught, phi বসালাম, epsilon naught বসালাম, মাল্টিপ্লাই করে এটা 10 টু দি পাওয়ার -12 আসছে, -12 মানে পিকো, -12 মানে পিকো, -12 পিকো হয়, 9 এ ন্যানো হয়, -6 এ মাইক্রো হয়, ঠিক আছে, সুন্দর ব্যাপার। আচ্ছা ক্লাস এখানেই শেষ, একটু পরে কুকু করবে, রেস্ট নাও। চ আগের অঙ্কটা ক্লিয়ার হলো তো? বেশ, লাস্ট অফ দি কিউ ফ্লাক্স হচ্ছে দুটো অ্যাড করে দিলাম, আর গাউস ল ইউজ করে কিউ ইনসাইড বের করে নিলাম, সাবাস। এটা দেখ, এটা সেম ফ্লেভারের সাম, সেম ফ্লেভার মানে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে ই আছে, যেটা এস দিয়ে করেছিলি এর আগেরটায়, এইটা এই টাইপের সাম বলেছিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবে, এগুলো সব ফিউচার কোয়েশ্চেন ক্যাটাগরিতে পড়ছে। বলছে ইন দা ইলেকট্রিক ফিল্ড, ইফ দা ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া আছে, ই গিভেন আছে, k cap Newton per coulomb. Calculate the electric field through a surface of area এত lying in the xy plane, xy plane, এটা x, এটা y, এটা z, এখানে xy প্লেনে একটা এরিয়া আছে, এই এরিয়াটা ধরে নে a কোন দিকে তাকিয়ে আছে, এরিয়ার ডিরেকশন কোনটা? xy প্লেনে যদি এরিয়া থাকে, এরিয়া কোন দিকে থাকে, এগুলো সব বুঝিয়েছিলাম, কিন্তু মেঝেতে শুয়ে থাকলে কোন দিকে দেখবো? উপরের দিক মানে কোন দিক? কি ক্যাপ, জেড অ্যাক্সিসের দিকে রয়েছে, জেড অ্যাক্সিসের দিকে রয়েছে, এক্স ওয়াই প্লেনে এরিয়া আছে, তাহলে কোন দিকে তাকিয়ে আছে? কে ক্যাপের দিকে, কে ক্যাপের দিকে, জেড অ্যাক্সিসের দিকে, তাহলে এখানে এরিয়া 100 মিটার স্কোয়ার, আমি বলবো 100 কে ক্যাপ মিটার স্কোয়ার। ফ্লাক্স চেয়েছে, ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ই ডট এ ইন্টু নয় ডট, নিশ্চয়ই মনে আছে কে এর সাথে কে এর ডট হয়, কে এর সাথে কে এর ডট হয়, তাহলে 3 কে ক্যাপ ডট 100 কে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হয়, তাহলে 300, এটা হয়ে যাবে ই এর জন্য নিউটন কুলম -1, এরিয়ার জন্য মিটার স্কোয়ার,
300 নিউটন ইন 300 মিটার স্কোয়ার নিউটন, এই কি বলে নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কোয়ার। ক্লিয়ার, ইজি। এটাও ভালো প্রশ্ন ছিল, এটাও হোমওয়ার্কে ছিল, এটাও করেছি, ফাটাকসে বলে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কি আছে, S1 S2 আর 2 কনসেন্ট্রিক স্ফিয়ার। S1 আর S2 দুটো স্ফিয়ার আছে, কনসেন্ট্রিক মানে একটাই সেন্টার, সমকেন্দ্রিক, ম্যাথসের কথা। চার্জ দেওয়া আছে, দেখ ক্যাপিটাল কিউ আর 2Q দুটো চার্জ দেওয়া আছে, দুটো চার্জ দেওয়া আছে। ফার্স্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেশিও অফ ফ্লাক্স? দুটো যে সারফেস আছে, এটা S1 আছে, এটা S2 আছে, এই দুটো সারফেসে ফ্লাক্সের রেশিও চেয়েছে। কিসের রেশিও? ওই মন্দে রে, 4 মাস পরে সেমিস্টার, মন্দে ভাই মন্দে। ফ্লাক্সের রেশিও চেয়েছে, ফ্লাক্সের রেশিও বের করার জন্য দেখতে হবে সারফেসের ভেতরে কোন চার্জ আছে, গাউস ল, কিউ ইনসাইড বাই এপসাইলন নট। S1 এর ভেতরে কত চার্জ আছে, ক্যাপিটাল কিউ। S2 এর ভেতরে কত চার্জ আছে, অ্যাবসলিউটলি রং, 3Q। তাহলে অ্যান্সার হবে 1:3। দেখো তাই করা আছে। সারফেস S1 কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কিউ ইনসাইড মানে কত, S1 সারফেসের ভেতরে এই চার্জটা আছে। সারফেস স্ফিয়ার S2, S2 এর ভেতরে কিউ ইনসাইড কত, এই যে S2 এটার ভেতরে কত চার্জ আছে, 2Q আছে, Q আছে, 2Q আছে, Q আছে, মানে 3Q আছে। রেশিও করো 1:3, রেশিও করো 1:3, রেশিও করো 1:3। হাউ উইল দ্য ইলেকট্রিক ফ্লাক্স, 2 আর 3 কোয়েশ্চেনটা ইন্টেলেকচুয়াল। হাউ উইল দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য স্ফিয়ার S1, এই যে S1 আছে এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হবে ইফ এ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে বলে কাপ্পা, আমরা কে দিয়ে লিখি, এই ছোট হাতের এরকম কে হলে, নর্মাল কে তো উপরে ডান্ডা থাকে, এটাকে বলে কাপ্পা। Dielectric constant kappa is introduced in the space inside S1. S1 এর যে স্পেসটা আছে এখানে আমি একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা দিয়ে দিলাম, কোনো একটা মেটেরিয়াল রেখে দিলাম। তাহলে প্রশ্ন করা হয়েছে S1 এর ফ্লাক্স, ফ্লাক্স থ্রু S1, ফ্লাক্স থ্রু S1 কত চেঞ্জ হবে, বুঝলো মাথায়? এর মাঝখানে একটা ডাইলেকট্রিক চলে এসছে, S1 এর কত ফ্লাক্স চেঞ্জ হবে। তুই বলবি, এগুলো বেসিক কনসেপ্ট, তুই বলবি স্যার ফ্লাক্স যদি দিয়ে দেওয়া, মানে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় লেকচার ওয়ানেই তুমি চিল্লিয়ে চিল্লিয়ে কেষ্টপুর মোড়ের মুখে দাঁড়িয়ে বলেছো ফোর্স ডিক্রিজ করে, ফর্মুলাও শেখানো হয়েছিল F=F0/K। তাহলে ফোর্স যদি ডিক্রিজ করে তাহলে ফিল্ড ডিক্রিজ করবে, তাহলে ইও হবে E0/K, phi=E.ds, তাহলে E0/K, তাহলে ফ্লাক্সও K টাইমস কমে যাবে। অ্যান্সার সলভড। ইনিশিয়ালি এটা নিলাম Q/ε0 E.S, S1 এর জন্য বলছি, লাল কালারে যেটা দেখ কে লেখা আছে দেখ। ফাইনালি ডাইলেকট্রিক দিয়েছি, ইনিশিয়ালি তো ডাইলেকট্রিক ছিল না, ডাইলেকট্রিক দিলাম, ই পাল্টে গেল ই ড্যাশ, ই ড্যাশ কি হবে, আগেরটা বাই কে, আগেরটা বাই কে পাশে লিখে দেওয়া হয়েছে, আগেরটা বাই কে, তাহলে ই বাই কে, ই বাই কে, 1/K বাইরে গেলে কি হবে, ইন্টিগ্রেশন E.S, ইন্টিগ্রেশন E.S মানে ফাই, তাহলে ফাই আই বাই 1/K, তাহলে কি হলো, নতুন ফ্লাক্স আগের 1/K টাইমস, তাই লেখা আছে, তাই তো, আগে যা ছিল তার 1/K টাইমস হয়ে যাবে, K টাইমস হয়ে যাবে, ডিক্রিজেস নয়, ফ্লাক্স বিকাম, কত হচ্ছে 1/K টাইমস। ঢুকলো মাথায়? ডিক্রিজ বললে কে টাইম বলা উচিত, শুধু ডিক্রিজ, কে গুণ কমে যাচ্ছে মানে 1/K অ্যাকচুয়ালি। পরের কোয়েশ্চেন, হাউ উইল দ্য ফ্লাক্স থ্রু দ্য স্ফিয়ার, ভালো কোয়েশ্চেন দেখ এটা, S1 চেঞ্জ, একই বলেছে S1 এ কত ফ্লাক্স চেঞ্জ হবে, S1 এ কত ফ্লাক্স চেঞ্জ হবে, S1 এ কত ফ্লাক্স চেঞ্জ হবে ইফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কোথায় দেয়া আছে,
S2 তে কাপন is introduced in the space of S2 এইখানে দেওয়া আছে S2 তে দিলে কত চেঞ্জ হবে তুই বলবি স্যার S1 এর তো বাইরে চলে গেছে S1 এর তো বাইরে চলে গেছে বাইরে থাকলে ভেতরে কি হবে বাইরে যদি থাকে তো তো কিউ চার্জকে কোনো এফেক্ট করতে পারবে না ফোর্সকে কোনো এফেক্ট করতে পারবে না ফিল্ডকে কোনো এফেক্ট করতে পারবে না তাহলে চেঞ্জই হবে না here initial equals to final no change in flux ফ্লাক্সের চেঞ্জ মানে এই যে ব্লু কালারের যেটা রয়েছে বাইরে চলে গেছে বাইরে কারণ ডাইইলেকট্রিক ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য স্ফিয়ার S1 এর বাইরে আছে which does not affect সেটা কি এফেক্ট করবে না ইলেকট্রিক ফিল্ড অফ S1 এর যে ইলেকট্রিক ফিল্ড যেটা প্লাস কিউ বানিয়েছে তাকে এফেক্ট করবে না বুঝলো মাথায় এগুলো কি ট্রাইও করিসনি সত্যি হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয় যে স্যারই দেন দায়িত্ব এটা তোমাদের সেটা করা না করলেই সমস্যা লেকচার নাম্বার 9 হয়েছিল তাই তো লেকচার নাম্বার 9এও তো আমরা অ্যাপ্লিকেশনস পড়েছিলাম অ্যাপ্লিকেশনস অফ গস ল এর লাস্টে একটা কোশ্চেন অ্যাড করেছি লাস্টে আমরা এই কেসটা করেছিলাম মনে কর স্ফিয়ার মনে আছে চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার বাইরে বেরিয়েছিল আউটসাইডে এটা বেরিয়েছিল সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট আর স্কোয়ার তাই তো ইনসাইডে বেরিয়েছিল 0 কারণ ইনসাইডে কোনো চার্জ থাকতে পারে না কন্ডাক্টর যেহেতু তাই তো ইনসাইডে চার্জ 0 ফিল্ড 0 ফোর্স 0 ফ্লাক্সও 0 সব 0 এবং বলেছিলাম এই চারটে যদি একসঙ্গে হয় তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইনসাইডে চার্জ 0 ফ্লাক্স 0 ফিল্ড 0 ফোর্স 0 তাকে বলা হয় স্থির তড়িৎ সাম্যাবস্থান তো এর উপরই একটা প্রশ্ন আছে এই যে আউটসাইড তো আউটসাইডে দেখ এই ফর্মুলাটা পেয়েছি সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার বাইরে মানে এই যে স্মল আর ডিস্টেন্সে বের করা হয়েছে এটা থেকে একটা প্রশ্ন অনেক সময় বোর্ডস এক্সামে জিজ্ঞাসা করে এটা কুলম্বস ল বের করতে বলেছে ফ্রম দ্য কনসেপ্ট অফ গস ল ইউজ করে কুলম্ব ল বের করতে বলেছে এবং বলেছে ইউ ক্যান ইউজ তুমি স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টর ইউজ করতে পারো আগেরটা ওটা ইউজ করে কিসে যাবে কুলম্ব লতে যাবো কোন ল থেকে সাবাস চার্জড মেটালিক স্ফিয়ার রেডিয়াস ক্যাপিটাল আর আমি মেজার করব বাইরে তো আছিস এটা ফর্মুলা কোত্থেকে পেলে স্যার আরে আগেই তো লিখলাম সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার সারফেস চার্জ ডেন্সিটি সিগমা এর টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে বাই এরিয়া 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ভেবে বল ওটা বসাচ্ছি এটা আসছে তো দেখে নে ভালো করে কোনটা কোনটা কাটছে বল 4 পাই এপসাইলন নট আসছে দেখ 4 পাই এপসাইলন নট ফেরত চলে আসছে কিউ বাই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার তাই তো
এটা কত ডিস্টেন্সে বেরোলো, প্লাস কিউ চার্জ আর ডিস্টেন্সে এত ফিল্ড বানিয়েছে। এগেইন আমি যদি এইখানে একটা টেস্ট চার্জ নিয়ে আসি, কিউ মগা, আরে এ মগা কে, হ্যাঁ চলবে না, ওটা তো ই আসলো, এফ এ যেতে হবে, এফ এ যেতে হবে। এগেইন এইটা আমার মনে হয় যদি একটু পড়াশোনা করো ঋচিব্রত, হালকা মনে থাকা উচিত। ফোর্স বলা হয়েছিল লেকচার 1 না 2 তেই ছিল, ইলেকট্রিক ফিল্ড ইনটু টেস্ট চার্জ। টেস্ট চার্জকে আমি কিউ নিয়েছি, তাহলে এফ দেখো কত আসছে, এফ আসছে ই ইন্টু টেস্ট চার্জ আমি কত নিয়েছি স্মল কিউ, ইটা বসিয়ে দাও 1/4 এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার। কারেক্ট স্যার। তাহলে এখান থেকে তো দুটো কনক্লুশন লিখতে পারি, এক নম্বর এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাই তো। সেকেন্ড হচ্ছে এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। কার ল? ছোট্ট প্রুফ। বল বুঝলি কিনা? এটাই হচ্ছে বিখ্যাত কুলম্বস ল। কোথেকে পেলাম? গাউস ল। সমঝা? ফ্যান্টাস্টিক। যেগুলো হোমওয়ার্কে থাকে সেগুলো নোটসে লিখিস তো? নোটস কিন্তু চেক করবো, কারণ আজকে তো ইসিএফ শেষ হয়ে যাবে, নেক্সট উইক কিন্তু এক্সাম থাকবে। অবভিয়াসলি পড়ার টাইমে দেওয়া যাবে না, অন্য টাইমে দিতে হবে, বুঝলে? লেকচার নাম্বার কত হলো? 9। 10 তো স্টার্ট করে তোদের না? আচ্ছা 8 এর হোমওয়ার্ক করলাম, 9 আর কোনো ধার দেনা বাকি আমার তরফ থেকে? সব শুধিয়ে দিয়েছি, ধার দেনা কিন্তু আমার একদম পছন্দ নয়, এই তো? ব্যাস, পছন্দ নয় তো সাবাস। ওই জন্য বন্ধুদের কখনো ধার দিবি না, ধার দিবিও না, ধার নিবিও না, মাথায় রাখিস। যদি কোনো কারো কাছ থেকে ধার নিস, তুই নিজের অরা, নিজের লেভেল, তোর মনে হচ্ছে নিচ্ছি, বাট নিজের অরা, নিজের লেভেল ডাউন করছিস। এটা বন্ধুর কাছেও তো একটা, তোর মধ্যে একটা বারবার নেয়ার টেন্ডেন্সি চলে আসলো, এবং এই সৃষ্টির কাছে নিজের অরা ডাউন করছিস। এর এফেক্ট বড় কাজ করে, হেভি এফেক্ট কাজ করে পরবর্তীকালে বড় বড় সিচুয়েশনে না। নেভার টেক ডেট। হ্যাঁ, তুই হেল্প করতে পারিস তার প্রয়োজনে, সে চাইলো, বাট কাউকে ধার নিবি না, ধার দিবি না, আর বন্ধুদের কাছ থেকে তো একদম নয়। মাথায় রাখিস, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক বন্ধুত্ব, ওটা ধ্বংস হয় এই ধারের জন্য। আমি ইনফ্যাক্ট কিন্তু ধার কোনোদিনই নিই না, খুব এমার্জেন্সি না হলে। ধরুন একটা বন্ধু হসপিটালে রয়েছে, সে বলে ভাই 5,000 টাকা পাঠা, দ্যাটস ওকে, দ্যাটস ওকে, কিন্তু ভাই 800 টাকা দিয়ে আমি বিরিয়ানি খাবো, নেভার ডু দ্যাট। তোর ওরা নিজের কমালি, এর এফেক্ট জীবনে পাবিই পাবি। আমি নিজে পেয়েছি। কিরকম? আমার এখন অনেক বন্ধু, আমি নাম মাথায় আসছে, বলা যাবে না, বলবো না, তাদের কাছ থেকে আমি এখন 20,000 টাকা পাই। একজনের কাছ থেকে 10, একজনের কাছ থেকে 10। আমি একবার চেয়েছিলাম, বলেছিল দেবো, তারপরে সেকেন্ড টাইম আর চাইনি। কারণ প্রথম কথা তো হচ্ছে, ও যদি পরের বারে ধার চাইতে আসে পাবে না, শিওর। আগেরটাই তো দেয়নি। কাহি না কাহি ফ্রেন্ডশিপে এফেক্ট পড়ে, এবার দেখবি বন্ধুত্বে এফেক্ট পড়বেই। ছোট অ্যামাউন্টে হয়তো সেই লেভেলে এফেক্ট পড়বে না, কিন্তু বড় অ্যামাউন্টে পড়বে। আরে ভাই, আমরাও তো কষ্ট করে টাকা, এরকম তো নয় যে আমি হা করলাম টাকা পড়ে গেল। বলেছিল দেবে, কিন্তু তারপরে আমি আর ঘাটাই না, থাক, বন্ধুত্বটাকে প্রায়োরিটি দিয়ে ঘাটাচ্ছি না। ও কিন্তু এখন বড় কাজ করে, বড় কোম্পানিতে কাজ করে। একবার মনে করিয়েছিলাম, তারপর দেখলাম সেরকম ইন্টারেস্ট শো করলো না, আমি আর ঘাটাইনি। ফালতু বন্ধুত্বটা নষ্ট হবে, থাক, খেয়াল রাখিস এগুলো। আমি 2-1 বার এরকম ভুল করেছিলাম, খুব মানে ভুলবশত নিয়ে ফেলেছিলাম, বাট তাড়াতাড়ি শুধু দিতে পেরেছি, ওই জন্য বন্ধুত্ব ঠিক আছে। তারপর থেকে বুঝে গেছি খেলাটা একদম না, ধার না, ধার মানে না, ডেপ্ট,
ডেপ্ট, ভাই মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তুই ভাব না, লোন নিয়ে ঘর বাড়ি করলো, চাকরি চলে গেল, ব্যাস, ঘরও গেল, চাকরিও গেল, জীবন টেনশনে জীবন শেষ। যাই হোক চলো, মাঝে মাঝে এরকম জৈবিক বাণী, জৈবিক ক্রিয়া, জৈবিক বাণী তোমাদের শোনাবো, যেটা আমি ফেস করেছি। গাউস লয়ের অ্যাপ্লিকেশন করব, তারপর কিছু কোয়েশ্চেন্স আছে পুরোপুরি গাউস লয়ের উপর। হ্যাঁ, ওটা তো একটা হলো, লেকচার টেনেই তিনটে মতো আছে মনে হয়, তিনটে আছে, করলে শেষ। লেকচার 9 তিনটে ছিল। ওই তো, 6 তো থাকবেই, 6 to 7 তো থাকবে। চল আয়, 10 হয়ে যায় মানে ইসিএফ শেষ। আচ্ছা, ইসিএফ এর আইএনএস যেটা বলেছিলাম, আইএনএসটা আমি ডিসকাস করলাম অন্যান্য ব্যাচের সাথে, সবাই বললো স্যার পরে করান, কারণ ঠিক 2 মাস পরে তোমরা ভুলে যাবে। তখন আমি আইএনএস করাবো, আইএনএস তো রেডি হচ্ছে অলরেডি, তোমাদেরকে বলে দেবো যে নেক্সট উইক ইসিএফ এর আইএনএস হবে, নিউমেরিক্যাল সিট হবে, তোমরা রিভাইজ করে আসবে, আর আবার মনে পড়ে যাবে জিনিসগুলো, ফর্মুলাগুলো, ভালোই হবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে পিওয়াই কিউ শিট আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, দেখেছো নিশ্চয়ই গ্রুপে, পিওয়াই কিউ শিট পাঠিয়ে দিয়েছি, জেই নিটের দুটোরই, ওগুলো সলভ করবে, ইসিএফ এর পাঠিয়ে দিয়েছি, এরপরে পোটেনশিয়াল ক্যাপাসিটেন্স একসাথে যাবে, ওগুলো সলভ করবি, যেগুলো আটকাবে সেগুলো আমাকে জানাবি, ওগুলো পিপিটিতে বা আইএনএস এ নিয়ে নেবো, সলভ করা হবে। আর সলভ করে কিন্তু জানাবি, লাস্টে অপশনস দেয়া রয়েছে, বুঝলে, খুলে দেয়। ডিপি কিউ গুলো আদৌ সলভ করেছো একটাও? সবকটাই? কত অবধি হয়েছে? তাহলে এখন 10 চলছে, অলরেডি 10 মনে হয় কালকে আমি পাঠিয়ে দিয়েছি, কালকে ডিপি কিউ 10 মনে হয় পাঠিয়ে দিয়েছি আমি, বেঙ্গলি ভার্সন তো, এই যে ইসিএফ ডিপিকিউ 10, পিআইকিউ শিট আর নিট পিআইকিউ রাতে পাঠিয়েছি, তাহলে 10 অবধি পাঠানো আছে, কিন্তু পাঠিয়ে সলভ করা উচিত। চলো, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ নন কন্ডাক্টিং, লেকচার 9 ছিল কন্ডাক্টর, এখানে আছে নন কন্ডাক্টর, এটা কিন্তু বোর্ডসের সিলেবাসে নেই, নন কন্ডাক্টর বোর্ডসে নেই, বুঝলে। নন কন্ডাক্টর কি করে, চার্জকে সারফেসে যেতে দেয় না, সলিড নন কন্ডাক্টর, সলিড আছে, সলিড। এনি চার্জ গিভেন টু আ নন কন্ডাক্টর, নন কন্ডাক্টর মানেই ডাইইলেকট্রিক, মানে ইনসুলেটর কোথায় থাকে, রিমেইনস অ্যাট ইটস প্লেস, যেখানে চার্জ দেব সেখানেই থাকবে। কন্ডাক্টরে মনে আছে সারফেসে চার্জ চলে যেত, নন কন্ডাক্টরে হয় না। Let us consider volume charge density of the given non-conducting sphere, যেহেতু এর চার্জ ভেতরেই রয়েছে, তাহলে আমাকে ভলিউম চার্জ ডেন্সিটি নিতে হবে। লাইক দিস, ভলিউম চার্জ ডেন্সিটি আমায় চুজ করতে হবে, রো, ভলিউমে চার্জ রয়েছে, রো ভলিউম চার্জ ডেন্সিটি। রেডিয়াস, রেডিয়াস কত আছে, রেডিয়াস ধরে নাও ক্যাপিটাল আর আছে, রেডিয়াস আছে ক্যাপিটাল আর, রেডিয়াস আছে ক্যাপিটাল আর, ওকে। ফার্স্টে কোথায় কোথায় বের করব, একটা আউটসাইড পয়েন্ট, একটা ইনসাইড পয়েন্ট, at a distance small r from the center, r greater than এটা রেডিয়াস নিয়ে নে, বের করবো এইখানে, এটা स्मॉल r डिस्टेंस p पॉइंट, इधर हम निकालेंगे e इक्वल्स टू कितना, ओके। যে পয়েন্টে বের করতে হয় সেখানে অলওয়েজ গসিয়ান সারফেস চিন্তা করতে হয়, সেখানে অলওয়েজ একটা গসিয়ান সারফেস আমি চিন্তা করলাম, লাইক দিস, এটাকে আমরা বলবো স্পেরিকাল। তোমাদের বলেছিলাম গসিয়ান সারফেস যেরকম এঁকে দেয়া হবে সেটাই ডিরেক্টলি মনে রাখবে, ওটাই প্র্যাকটিক্যাল, ওটাই আসল। প্লাস চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড বাইরে বেরোবে, প্লাস চার্জ, ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হবে, এখানে আমি একটা সারফেস চুজ করতে পারি স্ফিয়ারের গায়ে,
ঢুকলো মাথায়? পুরো স্ফিয়ারটা আছে, পুরো স্ফিয়ার আছে, পুরো স্ফিয়ারের গায়ে এখানে চুজ করলাম কি ডিএ, তাহলে এর হচ্ছে আউটওয়ার্ড নর্মাল, ইলেকট্রিক ফিল্ডও সেম ডিরেকশন, এরিয়াও সেম ডিরেকশন। এখানে সিলিন্ডারের মতো ঝামেলা নেই যেটা আগের ক্লাসে হয়েছিল, φ1 প্লাস φ2 প্লাস φ3, φ1 φ2 0 হয়েছিল, φ3 হয়েছিল। এখানে তো ভাই গসিয়ান সারফেস স্ফিয়ার, একটাই সারফেস, সিম্পল। আচ্ছা, এটা যেহেতু বোর্ডসে নেই আমি জলদি করছি, স্কিপ করছি অনেক কিছু। ফাই ইকুয়ালস টু কি হয়? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ, তাই তো, ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। মনে পড়ছে নিশ্চয়ই? আগের বারে মনে কর, আগের এটা বের করেছিলাম, তারপরে এর গাউস ল ইউজ করেছিলাম, 1 আর 2 মার্চ করেছিলাম। এখানে এক চান্সে করছি যেহেতু ঝামেলা নেই। আচ্ছা, ই ডিএ কস 0 ডিগ্রি আপত্তি হওয়া উচিত নয়। কিউ ইনসাইড মানে গসিয়ান সারফেসের ভেতরে এই যে এইটা, এটা হচ্ছে কিউ ইনসাইড, কতটা চার্জ আছে সিস্টেমে। কিউ ইনসাইড মানে কি? রো ইকুয়ালস টু চার্জ বাই ভলিউম, তাহলে চার্জ মানে রো ইনটু ভলিউম। ধরতে পারিস নি? আরে গাম্বাদ গুলো, চার্জ বাই ভলিউম, ভলিউম চার্জ ডেন্সিটি, বুঝলি? কি বুঝছে ছেলে? রো হচ্ছে চার্জ বাই ভলিউম। চার্জ কোথায়? আরে যতক্ষণ চার্জ আছে কিউ ইনসাইড, ভলিউম কোনটা? ওরই ভলিউম। চল, ই কনস্ট্যান্ট বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএ, এটা তো আবার লিখলাম, এইখানে মারাত্মক ভুল হয় সমদীপ, ওই সমদীপ, এটা ভলিউম মানে where q in is present, যেখানে কিউ ইন আছে সেই ভলিউমটা বোঝাচ্ছে। এইটা কিসের? এটা গসিয়ান সারফেসে, দুটো আলাদা জিনিস। লোকে হেভি গোলায়, কেন গোলায় আমি জানি না। এখানে ভলিউমটা কার নেব? যেখানে কিউ ইনসাইড আছে। কিউ ইনসাইড কোথায় আছে? স্ফিয়ার, এই এর ভলিউমে। ডিএটা কার? আরে ভাই ডিএ তো আছে গসিয়ানের। এটা লিখছি হ্যাঁ কি না বলবি, ভুলভাল বললেই আরে ভাই। হ্যাঁ, এটা তো হবে হচ্ছে এরিয়া, তো বল, ঠান্ডা মাথায় দেখ। হলো? ডিএ কার? গসিয়ান সারফেস। গসিয়ান সারফেসের এরিয়া কত? স্ফিয়ার, 4πr²। ভলিউম কার? এর ভলিউম। লোকে গসিয়ান সারফেসের ভলিউম নিয়ে নেয়, আরে গাধা টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে কোনো চার্জ দেখা যাচ্ছে? এই গসিয়ান সারফেসের ভলিউম নেব, চার্জ তো আছে ওইটুকু ভলিউমে, ক্যাপিটাল আর রেডিয়াসের ভলিউমে। কি সহজ জিনিস কমপ্লেক্স করে কি লাভ? নেক্সট পেজ। তাহলে ই ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু কত? রো ক্যাপিটাল আর কিউব বাই এপসাইলন নট। শুধু এপসাইলন নট তো? 3 এপসাইলন নট, 3 বল। আমাদের যে রকম ভাবে ই আসে সেটাই চলে আসলো, এটা আসার কথা অ্যাকচুয়ালি 1/r², কারণ সিস্টেমের বাইরে চলে গেছি। সিস্টেমের বাইরে চলে গেছে, আমার মনে হবে সিস্টেমটা যেন পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। শুনে আসলো ই প্রপোর্শনাল টু 1/r²। এখানে লিখে দিতে পারিস রো ক্যাপিটাল আর এপসাইলন নট, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা বেরোলো কোথায়? আউটসাইড পয়েন্টে, বাইরে, স্ফিয়ারের
বাইরে, বাইরে। এবার ভেতরে করে দেখ। বললি অ্যাট আ ডিস্টেন্স স্মলার ফ্রম সেন্টার, সেন্টার থেকে স্মলার ডিস্টেন্সে, সেন্টার থেকে স্মলার ডিস্টেন্সে। চার্জ কিন্তু পুরো ভরা আছে, এটা ওর নিজস্ব রেডিয়াস ক্যাপিটাল আর। হ্যাঁ। তাই তো রে, এইখানে চাইছি ধরে নে পি পয়েন্টে ই কত, ওকে। এইটা হচ্ছে স্মল আর। এবার গসিয়ান সারফেস, এখানেও স্ফেরিক্যাল টানতে হবে, নাহলে সিমেট্রি আসবে না। অবশ্যই লিখে দিবি গসিয়ান সারফেস, তোর বুঝতে সুবিধা হবে। আরে ভাই, হলো, চল। লাস্ট চার্জ আছে, লাস্ট চার্জ থেকে ফিল, এই সমুদীপ বাইরে বেরোবে, তাই তো? আরে হ্যাঁ বল, শুনতে পাইনি হ্যাঁ। সমুদীপ, হ্যাঁ। শুনতে পাইনি, আরেকবার বল। হ্যাঁ। সাবাস, এটা আমি করতে পারি, বল হ্যাঁ, হুম। আর দেখে বল হ্যাঁ হ্যাঁ বলছি। বলছি, হ্যাঁ। গসিয়ান সারফেসের এরিয়া, যেটা লাল কালিতে ডট ডট করা আছে, লিখেছি তাই তো? হুম। ডি এটা কত আমি বলেছিলাম, ডি এটা হবে হচ্ছে গসিয়ান সারফেসের এরিয়া। এর ভেতরে যা চার্জ আছে ওটাই হচ্ছে কিউ ইনসাইড। কেন স্যার? আরে বাইরের চার্জ গুলো, এই যে বাইরের চার্জ তো গসিয়ান সারফেসে পড়েনি। ঠান্ডা মাথার কাজ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এর থেকে লাস্ট 10 বছরে 9বার কোয়েশ্চেন দিয়েছে, নিটেও মেন্সেও, ভালো ইম্পর্টেন্ট চিজ। হ্যাঁ, ঘুরিয়ে পেয়েছি একই টাইপ অফ, দেখ। ঠান্ডা মাথায় দেখতে থাক খালি। দেখ ম্যাচ করলো, ভুল হয়েছে একটা। 4/3 আর কিউব তো বড় হাতের আর একটা, একটা তো বড় হাতের আর হবে। ভেবে বল কে বড় হাতের আর? কোনটা। বড় হাতের আর। ডি, ইন্ডিকেশন ডি, এ ডি এটা কোথায় আছে? গসিয়ান, গসিয়ান সারফেস, গসিয়ান সারফেসের এরিয়া 4πr²। হ্যাঁ। কিউ ইনসাইড, কিউ ইনসাইড কোথায় আছে? যতটুকু গসিয়ান সারফেসে আছে, এই চার্জগুলো আসছেই না। হ্যাঁ। শোন, এই ভুলটা সবাই করে, আমিও করতাম। এই চার্জগুলো তো আসছেই না, এই চার্জগুলো তো কিউ ইনসাইডে আসছেই না। গস বলে দিয়েছেন কিউ ইনসাইড মানে আমার সারফেসের ভেতরে যে চার্জ থাকবে, এগুলো আসছে না। লোকে, ইয়াস, লোকে ভুল করে এখানে ক্যাপিটাল আর কিউব বসায়, আমি দেখেছি প্রতি বছর কেউ না কেউ ভুল করে। কিউ ইনসাইড কোথায় আছে? গস যেটা বলেছেন সেটা মন দিয়ে শোন। উনি বলছেন আমার সারফেসের ভেতরে কিউ ইনসাইড, এগুলো তো সারফেসের বাইরে, এগুলো সারফেসের বাইরে, সারফেসের বাইরে, সারফেসের বাইরে, সারফেসের বাইরে। আর অপশানে এমন ওরা দেবে সারফেসের এগুলোকে নিয়ে ক্যালকুলেশনের অ্যান্সার ম্যাচ করাবে। প্রতি বছর করে, প্রতি বছর করে লোকে এইটা ভুল করে নিয়ে নেয়। মনে থাকবে, সারফেসের ভেতরে, ভেতরে, ভেতরে গসিয়ান সারফেসের ভেতরে যেটা আছে, এটা দাঁড়ালো ব্যাস, এটাই, আর কি কিছু নেই তো।
একটা দারুণ জিনিস এখান থেকে পাচ্ছিস, ই প্রপোর্শনাল টু আর। মনে কর সিলিন্ডার, নন কন্ডাক্টর সিলিন্ডার, যেটা আমাদের সিলেবাসে নেই, বোর্ড যেটা নেই, এরকমই ছিল, ভেতরে গেলেই প্রপোর্শনাল টু আর হবে, কারণ আর যদি বাড়ে, এই যে আরটা আর যদি বাড়ে জায়গা বেশি হবে, কিউ ইনসাইড বাড়বে, ফাই বাড়বে, ই বাড়বে। ঠিক, সাবাস। এবার এটা ঠিক হয়েছে কিনা, কি করে জাস্টিফাই করবি, আমি বুঝবো কি করে ঠিক হয়েছে কিনা? আগেরটা দেখ, এটা আছে তো, দেখ দেখ, এটা আউটসাইড তো, এখানে সারফেসে বের কর, সারফেসটা যদি ম্যাচ করে তাহলে বুঝবি একদম পারফেক্ট ক্যালকুলেশন। সারফেস মানে পি পয়েন্টটা কোথায় যাবে, এখানে আসবে, এই হলোর এইখানে আসবে, তার মানে স্মল আর হবে ক্যাপিটাল আর, স্মল আর হবে ক্যাপিটাল আর। সারফেসে বের করতে বললে কোথায় চলে যাচ্ছে ভাই, ওই রিচি, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তাহলে দেয়ারফর ই সারফেস বসা উপরে, রো ক্যাপিটাল আর কিউব 3 এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার, রো ক্যাপিটাল আর 3 এপসাইলন নট, এটা আসছে সারফেসে। মজার ব্যাপার এটাই হচ্ছে ই ম্যাক্স, এবং মজার ব্যাপার এটা কনস্ট্যান্ট, কারণ রো কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, আগের গুলো তো তাই কিন্তু বেরিয়েছে, সারফেসে বেশি, সারফেসে বেশি। এখানে চেক কর, এখানে চেক কর, অ্যাট সারফেস, সারফেসে আর ইকুয়ালস টু আর বসা, বসা, ই সারফেস রো আর বাই এপসাইলন নট, রো ক্যাপিটাল আর বাই 3, তাই না, 3 আছে না, 3 এপসাইলন নট। দেখ এটা আগেরটার সারফেস ম্যাচ করেছে কিনা, রো ক্যাপিটাল আর 3 এপসাইলন নট, রো ক্যাপিটাল এপসাইলন নট ম্যাচড, ফর ক্যালকুলেশন পারফেক্ট। এটাও বলতে পারিস কনস্ট্যান্ট, ই ম্যাক্স, এই ই ম্যাক্সটাই এখানে কনস্ট্যান্ট, সারফেসে ভ্যালু ফিক্স থাকে, ফিক্স থাকে। ক্লিয়ার? গ্রাফ টানতে হবে, আগেও করেছি এটা আমরা। এটা রেডিয়াস ক্যাপিটাল আর, এটা আছে তো, আরে ওদিকে আর হলে এদিকেও আর, চল গ্রাফ গুলো দেখ পর পর। ই আউটসাইড মনে আছে 1/r স্কয়ার, ই সারফেস কত ছিল জানো, রো ক্যাপিটাল আর বাই 3 এপসাইলন নট, যেটা কনস্ট্যান্ট এবং যেটা ম্যাক্স, ইয়াদ আয়া, ইনসাইড প্রপোর্শনাল টু আর ছিল, প্রপোর্শনাল টু আর ছিল, ভেতরে, ভেতরে গেলে এরকম y প্রপোর্শনাল টু x আসছে না, y প্রপোর্শনাল টু x ম্যাক্স হলো, আবার ডিক্রিজ, এখানেও তাই, এটা কানেক্ট করে লেভেলটা, ঢেউ দিয়ে উঠলো, নামলো, আবার উঠলো, আবার ঢেউ দিয়ে গেল, এই জায়গায় হচ্ছে আমরা পাই ই ম্যাক্স রো আর বাই সেফ সারাউন্ড, এই জায়গাতে 1 বাই কত ছিল, 1/r স্কয়ার, আর ইনসাইডে দেখ ভালোভাবে, ওকে এগোই, দারুণ সাম, এটা ট্রাই কর, ট্রাই কর, 30 সেকেন্ড দিলাম।
ম্যাচড। আচ্ছা, এটা হবে এটা লস করতে হবে। হুম। হালকা খেলেছে কোশ্চেনে। নন কন্ডাক্টর স্ফিয়ার হুম। ফর্মুলা, ফিল্ড উইথ নেগেটিভ চার্জ ডেন্সিটি মানে মাইনাস চার্জ ভর্তি। মানে বলেছে কোশ্চেন, বলে দেখ, মাইনাস রো আছে না, মাইনাস রো কখন হবে, যখন মাইনাস চার্জ থাকবে। দ্য সেন্টার, পয়েন্ট দেখ, এটা ইম্পর্টেন্ট। সেন্টারটা কোথা থেকে ডিসপ্লেস করেছে, অরিজিনে, মানে স্ফিয়ারটা আগে এখানে ছিল। এখানে নিয়ে নিয়ে যেতে সেন্টারটা কত দূর গেছে, ডি ডিস্টেন্সে বা ডি ভেক্টর দূরে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর ভেতরে একটা পয়েন্ট নিতে বলেছে পি, তার পিভি দেওয়া আছে, আর পজিশন ভেক্টর। আর প্রশ্ন করা হয়েছে পিতে ফিল্ড কত, এই পিতে ফিল্ড কত, না না, খেয়াল কর, অল্প আছে। ইলেকট্রিক ফিল্ড এইভাবে আসবে, তাই না, পজিটিভ নেগেটিভ চার্জ তো। তবে পি থেকে আর এর দিকে তোকে একটা ভেক্টর নিতে হবে, কারণ ফিল্ড পি থেকে এস, এস বা আর যা বলবি, পি থেকে এস এর দিকে আসছে। ট্রায়াঙ্গেল তৈরি হলো দেখ, ও পি এস, এটা এরকম আছে, এটা এরকম আছে, খেয়াল করছিস, দিস প্লাস দিস, ট্রায়াঙ্গেল ল, ওপি পিএস ইকুয়াল টু ওএস। সৌদীপ খেয়াল কর, এটা এটা কেন পি থেকে এস হলো বুঝতে পারলি, কারণ ফিল্ড ঢুকছে, এস থেকে পি হতে পারতো, ফিল্ড ঢুকছে। পিএস পেয়ে গেলাম, আরে ওপি মানে তো আর, ওপি মানে আর, ওএস মানে ডি, পিএস পেয়ে গেলাম। আমাদের স্মল আর কি ছিল, সেন্টার থেকে ডিস্টেন্স, ইনসাইডে, স্মল আর সেন্টার থেকে, স্মল আর সেন্টার থেকে, সেন্টার থেকে, তাই আছে, তাই করেছি এখানে। পি থেকে এস, না পি থেকে এস না, নেগেটিভ না, নেগেটিভ নেগেটিভ, তুই যদি এস থেকে পি করিস বাইরে বেরোবে মনে হচ্ছে, নেগেটিভ। পি থেকে এস, পি থেকে এস, পি থেকে এস, ডি মাইনাস আর, ডি মাইনাস আর, তাই সি হচ্ছে। এস থেকে পি হলে আর মাইনাস ডি হয়ে যেত, দু নম্বরটা। যখন এস থেকে পি এর দিকে যাব, তা তো নয়, ফিল্ড তো এখানে ঢুকছে, তাহলে ওই ডিরেকশনেই নিতে হবে।
ওকে, পর কি আছে? প্লেন শিট আছে, একদম পাতা পাতা, চার্জ ভরে দেওয়া আছে, এর জন্য ইলেকট্রিক্যাল ফ্লাক্স, ইজি ব্যাপার। এর ক্ষেত্রে তোর গসিয়ান সারফেস চিন্তা করতে হয়, গসিয়ান পিল বক্স, সিলিন্ডারের মতো দেখাচ্ছি, ছোট সিলিন্ডার, এদিকে সিলিন্ডারের একটা পোর্শন, এদিকে একটা পোর্শন, যে কোনো একদিকে বের করতে পারলেই হবে। আমরা দুটো ধরেই বের করি, তাহলে সুবিধা হয়। একটা শীট কি, একটা সিঙ্গেল লেয়ারের সারফেস, সিঙ্গেল লেয়ারের সারফেস আমরা এখানে ধরে নিচ্ছি ইনফাইনাইট লেন্থ, অনেক বড়, সেটা লেন্থে অনেক বড়, ব্রেডে অনেক বড়, আমি ধরে নিচ্ছি এটা, এখন সিট আমাকে দেওয়া হয়েছে, মানে ইনফাইনাইট মানে এভাবে শো করতে পারিস। সুন্দর, ওই দেখ, এই যে গসিয়ান সারফেসটা ড্র করেছি, যেটাকে বলা হয় পিল বক্স, গসিয়ান সারফেস করেছিস তুই, এই ডিস্টেন্সে বের করবি, ধরে নে এক্স ডিস্টেন্স, এক্স কিন্তু প্রচন্ড স্মল, কোশ্চেনে বলা আছে, চেক কর, স্মল ডিস্টেন্স কিন্তু এক্স। ওকে, সাবাস। একটা কথা অনেকদিন আগে বলেছিলাম, গস ল এর কন্ট্রিবিউশনে, গস ল কখনো পয়েন্ট চার্জকে ইন্টারসেক্ট করতে পারে না, গসিয়ান সারফেস, কথাটা মনে আছে? ডিপিকিউ সলভ করলে ওখানে এই টাইপের এমসিকিউ পাবি। গসিয়ান সারফেস কখনোই কখনোই পয়েন্ট চার্জকে ইন্টারসেক্ট করতে পারে না, তার নিজেই লেখা ছিল ইট ক্যান ইন্টারসেক্ট চার্জ ডিস্ট্রিবিউশন, এটা পুরো চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, তার পেট ফুঁড়ে বেরিয়ে যেতে পারবে ও, চার্জ ডিস্ট্রিবিউশন। এইখানে ফ্লাক্সের একই গল্প, এখানেও তাই। ফাই ওয়ান নাম দিলাম, তো এই সারফেসে যে ফ্লাক্সটা হবে ফাই ওয়ান বলবো। ওকে, এটা বল, 1 নম্বর, 2 নম্বর, এই কার্ভ সারফেস, 3 নম্বরের জন্য ফ্লাক্স। তুই বলবি স্যার এখানে তো তিনটাই জিরো হবে, সেই বাতায়া, ইলেকট্রিক ফিল্ড এইভাবে বাইরে আসছে, খেয়াল করো, পজিটিভ তো, পজিটিভ তো বাইরে আসছে, কিন্তু কিউ থ্রি হয়ে গেল, এই যে থ্রি 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 3 নম্বর সারফেস, এ দেখ এ দেখ এ দেখ এ দেখ 90 করে আসছে, কথাটা বুঝতে পারছিস? 3 নম্বরে এরিয়া, না ভুল বললাম, না তিনটা, ঠিকই তো আছে, তিনটাই তো ক্যান্সেল হবে, ই আর তো 90 করে হয়ে যাচ্ছে, ই আর ডি এ যাচ্ছে, আর 90 হয়ে যাচ্ছে না, ক্যান্সেল হবে। এক্সিস্ট কারা করবে, ওয়ানে দেখ ই আর এ সেম ডিরেকশন, টুতে ই আর এ সেম ডিরেকশন, একটু ভাব, একটু চিন্তা কর। এস কেন লিখছি, এস ওখানে এস আছে, মাথায় রাখি, যেটা রাখবি একটা সেম রাখবি, ঠিক আছে, পুরো যাতে না গোলায়, যাতে টিচারেরও না গোলায়। তো
না স্যার একই তো হবে। এটা কিন্তু 1 নম্বরের জন্য সৌদীপ ই ডট ডিএ, ওখানেও তাই ই ডট ডিএ, দুটো তো সেম, কারণ এক্স ডিস্টেন্স এ দুটোই। 2 ইন্টিগ্রেশন ই ডট ডিএ 2 হয়ে যাবে না? এরপরে ক্যালকুলেশনটা দেখ, সিগমা আছে, যা আছে পড়ে নিস, চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে পাস করেছে। দেখ পরপর দেখেন ই ডট ডিএস 3, আচ্ছা 3 নম্বরে কার্ভ সারফেসটার নাম দিয়েছি, কত হচ্ছে 0, তাহলে ফাই কার জন্য এক্সিস্ট করছে, আরে ডিএস1 ডিএস2 প্রথম সারফেস দ্বিতীয় সারফেস, ই কনস্ট্যান্ট বাইরে, এটাকে চেক কর, ই কনস্ট্যান্ট বাইরে, ইন্টিগ্রেশন ডিএস1 মানে শুধু এস1, ডিএস2 মানে শুধু এস2, এস1 এস2 সেম কোশ্চেনে বলেছে। ই মানে এই যে ES1 ES2 দুটো তো ES 2 ইন্টু ES, এখানে ভালো করে দেখে নেয়, তাহলে Q ইনসাইড মানে 2 ইন্টু ES, দেখে নেয় ভালো করে। ওকে শাবাশ, কি পেলাম আমরা, সিগমা বাই 2 এপসিলন, এখান থেকে তুই তাহলে ইটা বের করে ফেলতে পারবি, এখান থেকে ইটা বের করে নে, তো Q ইনসাইড বেরোলো, Q ইনসাইড কি হবে, কতটা চার্জ টোটাল আছে তাই তো, ক্যাপিটাল Q নিয়ে নে, এপসিলন নট নিয়ে নে, 2 ইন্টু S ইন্টু E নিয়ে নে, E ইকুয়ালস টু তোর 1 মিনিট দ্বারা কনসেপ্টটা ধর, ঠিক তো আছে, আমি বলতে চাইছি এটাই দেখ, আর একটা ফর্মুলা আছে যেটা এক্সামে দেয়, ওটাই ডেরিভেশন শিখিয়ে দিচ্ছি। এটা দেখ, আরে ওপরটা কে লিখেছি বে, সিগমা বাই কিউ বাই এস, সরি 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 সরি, সিগমা নিচে হবে, সিগমা নিচে হবে, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট ইকুয়ালস টু ই, আরে ভাই কিউ বাই এস, চার্জ বাই এরিয়া, চেক কর, ফর্মুলা লেখ খাতায়, খাতায় ফর্মুলা লেখ, ওপরে হেডিংটা কর, বাংলা যেটা আছে, তাহলে একটা প্লেন যদি স্ট্রিট হয় তার চারপাশে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট ই পাবো, ই, ঠিক আছে। এটা কার জন্য বেরোলো, এটা বেরোলো একটা প্লেন শিট যাতে চার্জ ভরা আছে, একটা প্লেন শিট যাতে চার্জ ভরা আছে, তার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, কোথায়, দুটো সাইডে, এটা একটা প্লেন শিট এতে চার্জ ভরা আছে, তাহলে এর জন্য এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট, এদিকেও সিগমা বাই 2 এপসাইলন নট, আমরা দুদিকেই বের করেছি না পিল বক্স ইউজ করে, গসিয়ান পিল বক্স ইউজ করে। চ নোট ওয়ার দি পয়েন্টস টু রিমেম্বার, ইম্পর্টেন্ট কি কথা আমরা মনে রাখতে পারি, এই যে ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট, এর মধ্যে কোনো এক্স আছে না স্যার, তাহলে এক্স এর উপর ডিপেন্ড করছে না, তার মানে তুই যে এই চার্জ সারফেসটা এদিকে নে আর এদিকে নে, এক্স ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা ততক্ষণ অবধি ভ্যালিড যতক্ষণ এক্সটা ছোট, কারণ এক্স বড় হয়ে গেলেই তো আমি সারফেস থেকে দূরে চলে যাব, সারফেসটা পয়েন্ট চার্জের মতো মনে হবে, পয়েন্ট চার্জ, ইয়েস, 2 পয়েন্টস ফর দ্য ক্লোজ পয়েন্টস, কাছাকাছি পয়েন্টের জন্য। ই কনস্ট্যান্ট, তো শুরুতেই বলে দেওয়া হয়েছিল কনস্ট্যান্ট, এবং সিটের পারপেন্ডিকুলার, এই যে সিট আছে তার সাথে পারপেন্ডিকুলারলি ই বেরোচ্ছে, সিটের সাথে পারপেন্ডিকুলার, আমরা এখানে অনেক বড় শীট নিয়েছি, তার ফলে এক্সটা কিন্তু অনেক ছোট, ডাইমেনশন অফ শীট মানে লেন্থ বা ব্রেথের থেকে এক্স অনেক ছোট,
ইফ উই কনসিডার ফিল্ড এট লার্জ ডিস্টেন্স, যদি অনেক বড় ডিস্টেন্সে নিতাম, এক্স যদি অনেক বড় হতো কি হতো, ই উইল নট রিমেইন কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট থাকতো না, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকতো না, ইলেকট্রিক ফিল্ডের কনস্ট্যান্ট ব্যাপারটা থাকতো না, সমঝা। অ্যাজ ফর লার্জ ডিস্ট্রিবিউশন, ও কি করতো, পয়েন্ট চার্জের মতো বিহেভ করতো। We should not consider the point near the edges of the sheet, শীটের যে এজ গুলো আছে না, এই সমস্ত জায়গায় কিন্তু ই আমরা ক্যালকুলেট করি না, কারণ দেখ এই জায়গায় করলে তুই যে গসিয়ান পিল বক্সটা ড্র করবি সমদীপ, আনসিমেট্রি হয়ে যাবে। গসিয়ান সারফেস উইল নট বি সিমেট্রিক্যাল, গসিয়ান সারফেস অলওয়েজ সিমেট্রি হতে হবে। তো বললাম এই শুরুতে দেখ, পয়েন্ট চার্জেসকে গসিয়ান সারফেস ইন্টারসেক্ট করতে পারে না, কিন্তু এখানে চার্জ ডিস্ট্রিবিউশনকে ইন্টারসেক্ট করে গেছে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। যাদের 25 সেমিস্টার তাদের, 26 যাদের ফাইনাল দিয়ে দেবে এখান থেকে। এগোই, ফিল্ড এট দ্য সারফেস অফ আ কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের সারফেস আছে, তল তল, স্যার একটু আগে তো বের করলাম, সারফেসে সিগমা বাই এপসিলন নট, কি তাই তো করেছি আমরা, কন্ডাক্টরের সারফেসে, কন্ডাক্টরের সারফেসে এটা বুঝলি, বুঝলি, ব্যাস। আমরা এটা সিলিন্ডারের জন্য করেছি, স্ফিয়ারের জন্য করলাম, সব জায়গায় তো সেমই আসছে। ওই গুড। আর একটা ভালো জিনিস আছে যেটা মার্কেট এখন খুব চলছে, খুব চলছে মার্কেট আজকাল, খুব ইউজ হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। নর্মাল প্রেসার হয়, আমরা পড়েছি 11 ফোর্স বাই এরিয়া, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার বলে আরেক জিনিস মার্কেটে চলছে। ভালো করে দেখ কিভাবে ডিফাইন করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, কি বললাম সাপোজ, ফোর্স বাই এরিয়া, ভাই এটা সবাই জানে, ফোর্স, এখানে ফোর্স বলতে কোন ফোর্সকে বসাবি, ইলেকট্রিক ফোর্স, ইয়েস। আচ্ছা এরিয়া, এরিয়া বলতে কোন এরিয়া আমরা ক্যালকুলেশন করেছি, হ্যাঁ ওই পিল বক্সের এরিয়া গুলো এ ছিল না এস ছিল, এস ছিল, দেখে নিস ওটা কি আছে, এস আছে, এই তো চার্জ বাই এস কি হয়, চার্জ বাই এরিয়া, তো এ সিগমা হয়ে যায়, সিগমা। ই কত, বিখ্যাত ফর্মুলা মার্কেটে খুব চলছে আজকাল, সিগমা দেখ ভালো করে, এটা হচ্ছে বিখ্যাত ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের ফর্মুলা, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, দারুণ জিনিস লিখে রাখ, এটা একদম নতুন জিনিস। চ এগোই, নামটা পড়ে দেখ, একটা আমি করে দিই পরটা তোরা করবি। অ্যাজিউমিং পি কিউ আর ভেরি ক্লোজ টু বোথ দ্য শিটস, দুটো শিটের কাছাকাছি পি কিউ আর পয়েন্ট গুলো আছে, ফাইন্ড নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি কমা কিউ কমা আর, পি কমা কিউ কমা আর এর নেট ফিল্ড চেয়েছে, পি কিউ আর খুব কাছাকাছি পয়েন্ট। এক নম্বরের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে বল সৌদীপ, ইউ ওয়ান হবে সিগমা 1/2 এপসাইলন নট, ই টু হবে সিগমা 2/2 এপসাইলন নট, এরকম সিগমা 1, এখানে ইলেকট্রিক ফিল্ড বেরোবে ই ওয়ান, আরে প্লাস তো দুইয়ের জন্য ফিল্ড বেরোবে পি টু, দেখ আর এতেও তাই হবে, কিউতে দেখ এদিকে ই ওয়ান বলবে দূর, এদিকে যা, ই টু বলবে দূর, তুই এদিকে যা, দেখ ম্যাচ কর, কনসেপ্ট ম্যাচ কর।
আর এতে কি এ বলছে ওদিকে পাঠাবো, এও বলছে ওদিকে পাঠাবো, ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরে ধরে বের কর। অ্যাট পি অ্যান্ড আর সেম আসছে না, ই নেট ইজ ইকুয়ালস টু E1 প্লাস E2। ঠিক লিখলাম? একদম পারফেক্ট। কমন যাচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2, বল রে। শাবাশ। পি আর সেম অ্যাট কিউ, কিউ পয়েন্টে বল ই নেট কি লিখবো, জলদি বল। আরে বাবা, কিউ পয়েন্টে কি নয়, কিউ পয়েন্টে, কিউতে ভাই, কিউতে ইলেকট্রিক ফিল্ড কি লিখবো, E1 মাইনাস করে দেবো। জিরো কেন, ওটা কোনটার মাঝে নয় তো, E1 মাইনাস E2 করে দেবো বা E2 মাইনাস E1 করে দেবো, যেটা কোশ্চেনে বলে দেবে বড়। আমি আমার E2 করছি। E1 কত, সিগমা 1 এবারে হয়ে গেল। বল, জিজ্ঞাসা নির্দ্বিধায় করতে পারিস, কেউ তোকে বকবে না, বল। ঢুকলো কি মাথায়? ক্যালকুলেশন কিন্তু ইজি আছে, একটু বুদ্ধি কর। মাঝে তো কমবে না, আমি ধরে নিয়েছি E1টা বড়, নাহলে করা যাচ্ছে না। সমঝা? হ্যাঁ, ওই ঘুমন্ত ছেলে, কোথায় বলছি? ক্লিয়ার হলো এটা? হ্যাঁ, এটা কর দেখি, ওরে পারতে যাবে, কর। আগেটা একবার দাও। আরে ভাই, প্লাস চার্জ ডিস্ট্রিবিউশন E1, এদিকে E2, ব্যাস। একবার প্লাস একবার মাইনাস, ওখানে দেখ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে E1 E2 সেম হবে, হ্যাঁ, একদম। কিন্তু কোথায় কত হবে সেটা বের কর, প্লাস মাইনাস করে তাড়াতাড়ি। হলো? দারুণ সাম, এটা দারুণ সাম। এটা একটা ফিউচার কোয়েশ্চেন কিন্তু, বোর্ড জয়েন্ট নিট সবার জন্য। একটা করে পয়েন্ট বের কর, পয়েন্টে কত হবে ফিল্ড। মেন্সের রেজাল্ট বেরিয়েছে জানিস, কত ভালো রেজাল্ট হলো। তোরাও কর, তোদেরও হবে মেন্সের রেজাল্ট। ফিজিক্স এখন অব্দি, জানুয়ারি শিফটে এই বছর এপ্রিল জানুয়ারি মিলিয়ে, দুটো মিলিয়ে তো র্যাঙ্ক হয়। এখন অব্দি হাইস্ট হচ্ছে 87% ফিজিক্সে। আমজা, ওই যে দাঁড়াটা ঠিক আছে, একদম কবে যেতে পারে। তোরাও কর হবে। অ্যাডভান্স হচ্ছে স্কোপ পাবে না, কারণ ম্যাথস অনেক কম, ম্যাথস কেমিস্ট্রি অনেক কম। কেমিস্ট্রিতে লাস্ট শিফটে 43 পেয়ে যাবে। এনআইটি পেলে তো পেয়ে যাবে, হুম, এনআইটি পেয়ে যাবে। চান্স আছে, নাহলে গভর্নমেন্ট কলেজ ভালো পেয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ পাবে না, স্টেট স্টেটে পেয়ে যেতে পারে। এনআইটি আইটি পাবে না, কিন্তু স্টেটের পেয়ে যাবে। অ্যাডভান্স তো মনে হচ্ছে পারবে না, ম্যাথসে কম, তো ম্যাথস কেমিস্ট্রি কম।
তার আগে হয় না ফিজিক্সটাই বাঁচিয়েছে ওকে, আগে হয় না হয়তো জানাই না এখনো। 87 পার্সেন্টাইল কর, তোরাও কর। দেখ ভাই, ম্যাথস কেমিস্ট্রি ওই লেভেল পড়তে হবে, তোরা ভাবছিস তো বোর্ড পড়ে হয়ে যাবে না ভাই, কোশ্চেন লেভেল দেখবি, হয় না, হয় না, লেভেল আলাদা। এত পরীক্ষা দিচ্ছে তার মাঝখানে কত কম্পিটিশন বলতো। দেখ চো, দেখ। ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কি আছে হুম, কম্পিউটার শিখতে প্রচুর আছে, পেয়ে যাবে, কলেজ পেয়ে যাবে, কিন্তু ওই ভারতবর্ষের টপ কলেজগুলো পাওয়াটা একটু সমস্যা হবে, বা ভালো প্রাইভেট তো পেয়ে যাবে। কলকাতা মতো ও যদি ভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে পড়বে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে তো পলিটিক্স বেশি হয়, হ্যাঁ সাপোজ যদি ভাবে ও ভালো প্রাইভেট পেয়ে যাবে, প্রাইভেট কলেজে পড়াই ভালো কলকাতার মধ্যে ভালো প্রাইভেট পেয়ে যাবে, হেরিটেজ পেয়ে যাবে, হেরিটেজ আছে, খুব ভালো কলেজ। জাভিয়ার্স আছে সেন্ট জেভিয়ার্স তো গ্রাজুয়েশন, বিএসসি না, বিটেক না, যেমনি এখন অব্দি নেই। আইএম পেয়ে যাবে, তবে আইএম এর খরচা প্রচুর। টেকনোর খরচা কম টেকনো অনেক র্যাঙ্কই দিয়ে দেয়, টেকনো 6 লাখেও দিয়ে দেবে, তো 2 লাখের নিচে না। চলায় তুমি গভর্নমেন্ট কলেজে পড়তে পারো, তোমার গভর্নমেন্ট কলেজে ভালো পড়াশোনা ভালো হয়, একটু ওইসব দিকে মন না দিলে, তার ডিপেন্ড করছে কিভাবে মন দিবি। হ্যাঁ। তুই গিয়ে ওখানে গা ভাসালি, ওরকম ব্যাপারটা ওরকমই হবে না, তোমার দেখবি 4 বছরের কোর্স 6 বছর হয়ে যাচ্ছে সাপ্লি খেয়ে খেয়ে। চলে জলদি জলদি চাকরি পা, পয়সা কামা, ঘো, 4 বছর পাঠিয়ে পর, ভালো কোম্পানিতে ঢোক, চাকরি পার, ঘো। পৃথিবী ঘোরার জন্য ভাই, জীবন অনেক ছোট। অ্যাজুমিং পি কিউ আর ভেরি ক্লোজ, ও রাখে পি কিউ আর খুব ক্লোজে আছে। আচ্ছা, এটা 1 নম্বর, প্লাস থেকে বেরোবে, ওরা মাইনাস ঢুকবে, তাই তো, মাইনাস ভাই, ফিল তো যাবে ওর দিকে। আরে দেখ, প্লাসের জন্য বেরোবে, মাইনাসে দেখ ঢুকবে, কিউতে প্লাসের জন্য বেরোবে, মাইনাসের জন্য, আবার পিয়ার সেম হয়ে গেল ও হ্যাঁ, সেটা অবশ্যই হবে। কিউতে দেখ একটা দারুণ জিনিস করেছে, দেখ কিউতে দুজন সেম ডিরেকশন, হ্যাঁ প্লাসের জন্য বেরোবে, মাইনাসের জন্য ওর দিকেই যাবে, সমঝা। আর এবং পি তে দেখ একই গল্প, ইউ ওয়ান ইন্টু অপোজিট, ইউ ওয়ান ইন্টু অপোজিট মাইনাস করলে হয়ে যাবে। এইখানে আর একটা ভুল করে, এইখানে আর একটা ভুল হয় স্টুডেন্টদের, ই2 লেখার সময় মাইনাস সিগমা দিয়ে দেয়। আমি ফার্স্ট ক্লাস থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে আসছি, ই আর এফ লেখার সময় চার্জের সিম্বল বসে না, মনে নিশ্চয়ই বসেছ নাকি, গুড। এখানে মাইনাস সিগমা মানে কি, মাইনাস কিউ চার্জ আছে, বসবে না মাইনাস। তুই তো ডিরেকশন নিজে ঠিক ঠিক করে নিলি, বারবার তো বলা হয়েছে এরা এরা ভেক্টর, ফুটপাথ মাইনাস বসালে যা ডিরেকশন দিয়েছিস উল্টে দিবি, বুঝলে। পি এবং আর এতে সেম বেরোবে, ই1 মাইনাস ই2 কর, ই2 মাইনাস ই1 কর, ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি 0 হবে, হ্যাঁ সেম তো দুটো। same। কিউতে চলে যা, কিউ পয়েন্টে চলে যা, ই কিউ, দেখ ই1 প্লাস ই2 হচ্ছে, এটা দারুণ জিনিস শিখলি, সিগমা বাই এপসাইলন বলাস না কিন্তু, সিগমা বা এখানে একটা অনেক জায়গায় আসলো, আমি তখনও বলেছিলাম যে এটা আসবে অনেক জায়গায়, কিন্তু সিগমাটা আলাদা, সিগমার ভাইবসটা আলাদা, এখানে দুটো প্লেটের মাঝে এটা,
সিলিন্ডারেও বেরিয়েছিল, সিলিন্ডারের সিগমাটা সিলিন্ডারে, সিলিন্ডারে সারফেসে বেরিয়েছে আগের লেকচারে, ওই সিগমাটা স্ফিয়ারের, স্ফিয়ারের সারফেসে বেরোলো না। দারুণ জিনিস জানতে পারলি কি স্যার, বাইরে কোনো ফিল্ড নেই, খেয়াল কর এইখানে ই পি জিরো, ই আর জিরো, ই কিউ নট ইকুয়ালস টু জিরো। নট ইকুয়াল। তাহলে একটা সিস্টেম তুই বানিয়ে ফেললি, একটা সিস্টেম তুই বানিয়ে ফেললি যার আউটসাইডে ফিল্ড জিরো, আউটসাইডে ফিল্ড জিরো, আউটসাইডে ফিল্ড জিরো, ইনসাইডে, ইনসাইডে ফিল্ড এক্সিস্ট করছে। এটা একটা বিখ্যাত ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে হলো তো, হ্যাঁ বাইরে ফিল্ড নেই, যা ফিল্ড সিস্টেমের ভেতরে, এবং যদি ভালো করে দেখিস ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাসের দিকেই যাচ্ছে, হ্যাঁ নেট ফিল্ড। এটা একটা বিখ্যাত ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল, জেনে গেলি, যেটা তোর বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, এখানেও আছে, এখনই আছে। এয়ার মাথা মোটা পাখা, ইনস্ট্রুমেন্ট পাখার ক্যাপাসিটার। এই যে দেখ, from the above sum we see the field inside the region bounded, এটা প্লাস সিগমা সমদীপ, এটা মাইনাস সিগমা, তাহলে ফিল্ডটা এখানে ক্যাপচার হয়ে গেল, বাইরে তো ফিল্ড নেই। আর দেখ এগুলো সব স্ট্রেট লাইন, ইকুইডিস্টেন্ট, প্যারালাল, মনে আছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লেকচার 3 বা 4 এ ছিল। यस, স্ট্রেট লাইন, প্যারালাল, ইকুইডিস্টেন্ট, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড আউটসাইড জিরো, বাইরে জিরো, ভেতরে কত এসছে আমাদের ফিল্ড, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, এটা হচ্ছে ই ইনসাইড, বিখ্যাত ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল। একে আমরা ডিটেলসে পড়বো 3rd চ্যাপ্টারে আমার শিডিউল ওয়াইজ। দিস ব্রিং আস টু দ্য কনসেপ্ট অফ ভেরি ইন্টারেস্টিং ডিভাইস। প্রথম জিনিস ক্যাপাসিটার, যেটা পাখায় থাকে এবং যাকে ইলেকট্রিশিয়ানরা কন্ডেন্সার বলে, ও হ্যাঁ বলে না কন্ডেন্সার পুড়ে গেছে, ওটাই ক্যাপাসিটার। আমরা পড়বো ইন ডিটেলস চ্যাপ্টার 3। অনেক ইলেকট্রন হুম, কথা দাঁড়িয়ে তাই অ্যাকচুয়াল নাম ক্যাপাসিটার, কন্ডেন্সার বলে, কন্ডেন্সড, ওর মধ্যে এনার্জি কন্ডেন্স বসে থাকে বলে ভাবি আমরা। ক্যাপাসিটার মানে ধরে রাখেছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটার, এই নামটা বেটার। যাই হোক চল চ্যাপ্টার 3 তে ডিটেলস পড়বো ক্যাপাসিটার, পোটেনশিয়ালের পরের চ্যাপ্টার, বুঝলে, ক্লাস 12 এর অন্যতম বড় চ্যাপ্টার। 4টে বড় চ্যাপ্টার, ইসিএফ, ক্যাপাসিটার, কারেন্ট, ম্যাগনেটিজম, প্রায় 10-11টা করে লেকচার, বাকিগুলো সব 7টা 8টা 4টে 5টা। চলো, এটা লাস্ট লাস্ট ডেরিভেশন, এটা গাউস লয়, এটা আবার গাউস লয় এটা সিম্পল পেপার না এটা। একটা হলো তো। গাউস লয় কি বলছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কন্ডাক্টিং প্লেট বা স্ল্যাব, কন্ডাক্টর প্লেট আছে, আগের বারে কি সিঙ্গেল লেয়ার ছিল, এবারে স্ল্যাব আছে, স্ল্যাব স্ল্যাব মোটা 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 স্ল্যাব, মানে এদিকে লেয়ার এদিকেও লেয়ার। যেহেতু কন্ডাক্টর আছে, আমি যদি চার্জ দিই চার্জগুলো সারফেসে চলে আসবে। বের করতে গেলে কি করতে হবে, গসিয়ান পিল বক্স ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, ছবি টবি আছে না, দেখ আমি ফ্রন্ট ফেসটা ড্র করছি, বুঝে না, এটা এই এই ভাবে আছে, বুঝলি, ফ্রন্ট ফেসটা করছি, তাহলে এখানে প্লাস চার্জ এসছে, এই দুটো পার্টে সিগমা চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, তো এটাও যদি সিগমা হয় এটাও সিগমা হবে। এটা ধরে নে সারফেস 1, এটা সারফেস 2 বললাম, গস ল অ্যাপ্লাই করবো তো একটা পিল বক্স ভাবতে হবে, যেটা সারফেসকে পেনিট্রেট করে যাচ্ছে।
মানে সিলিন্ডার, পিল বক্স মানে সরু সিলিন্ডার। ডিস্টেন্সটা এক্স, এটা আগেই বলা হয়েছিল ছোট ডিস্টেন্সে নিতে হবে, মনে আছে? বড় ডিস্টেন্সে নিলে আবার পয়েন্ট চার্জের মতো লাগবে। আর কি নেবো বল? এইখানে সাপোজ পি পয়েন্ট, এখানে আর পয়েন্ট, সমধিক এখানে কিউ পয়েন্ট, ফিল বের করবি। দেখ 1 নম্বরের জন্য এখান দিয়ে বেরোবে, 2 নম্বরের জন্য বেরোবে, দুই তো প্লাস না, আর এতে এই যে প্লাস ফিল ছাড়বে, এই প্লাস ফিল ছাড়বে। কিউতে দেখ 1 জন্য এদিকে যাবে, এদিকে দেখ এরকম যাবে। ওই মাতাল লোকজন ভাই। সিঙ্গেল সারফেস E1টা শুধু এই সারফেসের জন্য নেওয়া হয়েছে। এটা সিগমা বাই 2 এপসিলন নট, সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে কিউ পয়েন্টে ই কত হবে? স্যার মাইনাস করে দাও, স্যার মাইনাস করে দাও, 0। তাহলে যা বেরোবে বাইরে বেরোবে, যা বেরোবে বাইরে বেরোবে। পি এবং আর পয়েন্টে সেমই হবে। পি এবং আর পয়েন্টে ইপি ইকুয়ালস টু ই আর ইকুয়ালস টু E1 প্লাস E2, চেক কর, সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট। আমি ই বললাম, তাহলে ই ইকুয়ালস টু শুধু সিগমা বাই এপসাইলন নট, গোলাস না কিন্তু, এখানে আবার আলাদা, সিগমা আলাদা, বুঝে গেল? তাহলে ভালো করে দেখ, ওই একটা যদি এরকম স্ল্যাব থাকে, স্ল্যাব, এটাকে স্ল্যাব বলতে পারিস বা প্লেট, প্লেট মানে হচ্ছে একটা উইড ব্রেথ আছে, এর এই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা বাই 2 এপসাইলন নট। এই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা বাই 2 এপসাইলন নট। যদি একটা প্লেন শীট হয়, পাতা পাতা, প্লেন শীট, প্লেন শীট, প্লেন শীটে ই ইকুয়ালস টু শুধু সিগমা বাই এপসাইলন, আমি তো ভুল লিখছি, এটা 2 এপসাইলন নট, এগুলো তো 2 থাকবে না, এটা ওপরটা। একদম ঠিক বলছিস তুই, সাইডে, বাইরে, বাইরে বাইরে। প্লেন শীট হলে একটা সারফেস হলে, একটা সারফেস হলে সিগমা বাই 2 এপসাইলন নট, দুটো সারফেস যদি হয়ে যায়, দুটো সারফেস হয়ে গেলে সিগমা বাই, দুটো অ্যাড হয়ে যাবে না, এই দুজনের অ্যাড হয়ে এখানে নেট ফিল্ড সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। समझा? यस, वेरी नाइस। শেষ, পিসিএফ শেষ, সব পড়ে ফেলেছিস যা যা আছে সিলেবাস। চলো এবার যাবতীয় চ্যাপ্টারের উপর সামস, এটা আগের কনসেপ্টের উপর, এই যে একটু আগে শিখি। বলছে শো দ্যাট ইফ অ্যান আইসোলেটেড লার্জ কন্ডাক্টিং প্লেট আছে, বড় একটা প্লেট আছে, প্লেট প্লেট, ওই যে প্লেট আগেরটা করলাম না, স্ল্যাব স্ল্যাব স্ল্যাব, প্লেট আছে, ইজ গিভেন আ চার্জ ক্যাপিটাল কিউ, ওকে ক্যাপিটাল কিউ চার্জ দিয়েছি, চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। যদি মনে থাকে একটু আগে কথার ছলে আমি এটাই বললাম, প্লেটে চার্জ দিলে দুটো সারফেসে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তাই কিউটা সেম, সিগমাটা সেম। কোশ্চেন ওটাই দিয়ে দিয়েছে, প্রুফ করো। ফিজিক্সে তো মুখে বললে কিছু হয় না, ফিজিক্সে মুখের কথার কোনো দাম নেই, ম্যাথামেটিক্স প্রুফ করে দেখো। আমি একটু আগে বললাম, জানি না শুনেছিস কিনা, দুটো সারফেসে ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউটেড হয়, যার জন্য চার্জ ডেনসিটি সেম হয়, ওটাই প্রুফ করতে হবে। অ্যান্টেনায় ধরলো, বাহ, চল।
কন্ডাক্টর দিয়েছে, তাহলে চার্জ যেটা দেব সেটা সারফেসে চলে যাবে। আমি কিউ চার্জ দিলাম, ধরে এটা আছে এক্স, তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাবে কিউ মাইনাস এক্স। আমাকে প্রুফ করতে হবে দুটো সেম, দুটো সেম, ভেরি ইজি। এটা সারফেস নাম্বার 1, সারফেস নাম্বার 2, মাঝখানে পয়েন্ট নেই, সাপোজ পি। এই ফার্স্ট সারফেস বলবে আমি এদিকে ফিল্ড বানাবো কারণ আমি প্লাস, সেকেন্ড সারফেস বলবে এদিকে ফিল্ড বানাবো কারণ আমি প্লাস। আচ্ছা, এর চার্জ ডেনসিটি সাপোজ বললাম সিগমা 1, এর চার্জ ডেনসিটি বললাম সাপোজ সিগমা 2, এরিয়াটা সেম, এর এরিয়া এ আছে, এর এরিয়া এ আছে। প্লেট প্লেট ও প্লেট, এই যে প্লেট। আমরা এই ফ্রন্ট ফেসটা দেখছি, ফ্রন্ট ফেসটা, এদিকে কিউ মাইনাস এক্স, এদিকে শুধু এক্স। ওকে, ভেরি নাইস। তাহলে অ্যাট পয়েন্ট পি, পি পয়েন্টে পি 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 জিরো, কেন স্যার কেউ পারবে বলতে পি পয়েন্টে ফিল্ড কেন জিরো হলো? তাহলে এটা পুরো কি পয়েন্ট তো মাঝখানে আছে না, স্ল্যাবের ক্ষেত্রে কন্ডাক্টিং বলে তো দিয়েছে। স্ল্যাবের ক্ষেত্রে কন্ডাক্টরের ভেতরে ফিল্ডই থাকে না, কন্ডাক্টরের ভেতরে ফিল্ডই থাকে না, তাহলে ইপি কখন জিরো হবে? যখন ই1 আর ই2 সেম হবে। চেক কর, দুটো উল্টো দিকে আছে না, সেম হয়ে গেলে দুটো ম্যাচ করে যাবে। আচ্ছা, এখানে ই কত হয়? ই সিগমা বাই 2 এপসাইলন নট, তাই হয়। তাহলে ই1 কত বলবো? সিগমা 1 বাই 2 এপসাইলন নট, ই2 সিগমা 2 বাই 2 এপসাইলন নট। সব কথা চার্জ বাই এরিয়া, সিগমা 1 এর জন্য চার্জ এক্স বাই এরিয়া এ, সিগমা 2 এর জন্য চার্জ বাই এরিয়া। দেখ ভালো করে, ইকুয়ালি ডিভাইড করতে হবে। কিউ যদি দিই কিউ বাই 2, কিউ বাই 2 তে ডিভাইড হবে। 2 কিউ যদি দিই তাহলে এদিকে কিউ, এদিকে কিউ তে ডিভাইড হবে, ইকুয়ালি ডিভাইড হবে, ইকুয়ালি ডিভাইড হবে দুটো সারফেসে। ওকে, শাবাশ। বল দেখি এটা ভালো সং, ভালো সং, এটা একদম ভালো সং। ডান। ও শানদার, কি হচ্ছিস? আ পার্টিকেল অফ মাস এত মাইক্রোগ্রাম মানে 10 টু দি পাওয়ার -6 is kept over a large horizontal sheet, একটা horizontal sheet আছে, এর উপরে কি আছে? একটা পার্টিকেল আছে। আর পার্টিকেল ওভার বলা আছে, ওভার মানে উপরে, উপরে। চার্জ ডেনসিটি দেওয়া আছে শীটের। হোয়াট চার্জ শুড বি গিভেন টু দ্য পার্টিকেল, এই পার্টিকেলটাকে কতটা চার্জ দেব সো দ্যাট ইফ রিলিজড, ওকে যদি আমি ছেড়ে দিই নিচের দিকে পড়তে থাকবে গ্র্যাভিটির জন্য।
কিন্তু এটা পড়বে না। তাহলে ভেবে বল এই চার্জটা প্লাস হতে হবে না মাইনাস হতে হবে? চার্জটা প্লাস। প্লাস চার্জ ডেন্সিটি প্লাস দেওয়া আছে, এই চার্জটা প্লাস হতে হবে, ওকে রিপেল করে উপর দিকে ঠেলে দেবে, নিচের দিকে এমজি নিয়ে পড়তে চাইবে, এটা পারবে না। হাউ মেনি ইলেকট্রন শুড বি রিমুভ, এই তো বলেই দিচ্ছে ওর থেকে কত ইলেকট্রন রিমুভ করতে হবে। ইলেকট্রন রিমুভ করা মানেই ও হয়ে যাবে পজিটিভ চার্জ, আর কত ইলেকট্রন রিমুভ করতে হবে ওটা পেয়ে যাব কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়ালস টু এনই ফর্মুলা থেকে, কিউ ইকুয়ালস টু এনই ফর্মুলা থেকে। ঢুকলো ঘটে? রাফ স্কেচ। নিচের দিকে ওজন কাজ করছে এমজি, উপরের দিকেও ফোর্স পাচ্ছে এফ, এফ ইকুয়ালস টু কিউই, এর আছে সিগমা, এ আছে ফুল পজিটিভ। বুঝা গেল এটা ছবিটা? ইকুইলিব্রিয়াম যদি ধরি, কিউ ইকুয়ালস টু এমজি, কিউই আর এমজি সেম। ই মানে সিগমা বাই 2 এপসাইলন নট, বলা হলো একটু আগে। কি চেয়েছে? হোয়াট চার্জ? কিউ চেয়েছে, কিউ। তাহলে কিউ ইকুয়াল টু 2 এপসাইলন নট এমজি বাই সিগমা। সিগমা ইকুয়ালস টু দেখ 2 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু এম কত রে 5 মাইক্রোগ্রাম, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 নিয়ে নিলাম সুবিধা হবে। সিগমা কত 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা অ্যান্সারে কিন্তু পিকো 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 আছে, তাহলে -12 কে হাত দিবি না, -6 ক্যান্সেল হবে, 2 4 ক্যান্সেল হবে, 2 10 ক্যান্সেল হবে, 5, তাই তো? একটা কাজ করো, না 10 কে কাটিস না, 10 কে করতে ইজি হবে, 10 কে ক্যালকুলেট করতে ইজি হবে, একে কাট, 4 4 7 দুগুণে 14, 7 7 হবে তো, 4 দুগুণে 8, ও 2 হবে, 2 2 2 2, তাই বলছিস তো? ঠিক আছে তো? তাহলে একে দিয়ে দেখ, একে মাল্টিপ্লাই করা ইজি হবে, 4 5 20 মানে 0.22 হবে, দেখ 4 5 20 আসছে, তাহলে এগুলো হবেই না, কি? তাহলে 0.22 মধ্যে হবে, দেখ এটা করলে 4 5 20, তাই তো? এ ভাই 4 5 20 আর ওখানে 10 আছে, আহ 4 5 20 4 5 20 22 আসছে, দেখ 2.2 আসছে, 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু শুধু 10, দেখ তো পয়েন্টে গন্ডগোল হলো কিনা। কিউই ওপরে এমজি নিচে, তাহলে কিউ ইকুয়ালস টু এমজি 2 পাই এপসাইলন ইন্টু সিগমা 8.854 মাইনাস 6, -12 কে হাত দিলি না, 44 হয়ে যাচ্ছে, মানে তোর .22 আসছে না, ওটা নিচে 10 থাকলে 0.2 আসতো। একবার করে দেখবো ক্যালকুলেটারে, 2 আর 4 কেটেছি তো 2 হয়েছে, यार
সুব্রত খুব মার খাবি তুই। মাইক্রোগ্রাম আছে, সব তো এসআইতে আছে, ওটা তো কেজিতে করতে হবে। এটা এসআইতে আছে না, মিটার। 5 মাইক্রোগ্রাম, তার মানে 5 ইন্টু 10⁻⁻6 গ্রাম, তার মানে 5 ইন্টু 10⁻⁹ কেজি। সমঝা? এটা -9 হবে। তাই এখান থেকে তো বলেই যাচ্ছে তাহলে এই হবে, এই বিয়ের তাহলে যাবে 9 হবে। 9 হলো, 9 হলে -3 থাকবে, তাই তো? -3 থাকবে 10⁻³ থাকবে, 10 এখানে -2 হলো, -3, এটা -2। এটা করলে কত হয়? 4 5 ওটা 20, একটু 22 হবে, 22 4.427 ইন্টু 5, 22.135। 10⁻²। আলটিমেটলি কিউ আসছে 0.22 10⁻⁻12, তার মানে 0.22 পিকো কুলম, 0.22 পিকো কুলম। বল, এই তো? তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। বি হবে, তারপরটা এবার চেক কর। বি হবে। বি অপশন বি। তারপরটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এনি নাম্বার অফ ইলেকট্রনস চেয়েছে। নাম্বার অফ ইলেকট্রনস n ইকুয়ালস টু কত? কোয়ান্টাইজেশন। কিউ বাই ই। কিউ কত পেয়েছি? এটা 0.22 10⁻⁻12 বাই ই 10⁻⁻19। মনে পড়ছে? আচ্ছা, এখানে খেয়াল কর, এখানে খেয়াল কর, তুই যদি এখানে আমি যদি 0.22 1.6 করিস, বুঝলি? 10 কত হচ্ছে দেখ, 7 হচ্ছে না? এখানে 10 নিয়ে আয়, এটাই 10 নিয়ে আয়, এই দেখ না, 2.2 1.6 10⁻6 হয়ে যাচ্ছে। এটা তো 1 পয়েন্ট সামথিং হবে, 10⁻6 অ্যান্সার অপশনে 1.35। বুঝলে খোকা? বি নয়, এটা 1.35 বাগেরা কিছু আসবে না, সামথিং একটু বেশি, ইন্টু 10⁻6। বুঝলি বলতে? বুঝলি? এখানে অপশনটা হবে না। ভালো চাম, কিন্তু এই কনসেপ্টটা ভালো, তাই তো? ভেরি নাইস। এটা খেয়াল রাখিস, মাইক্রোগ্রাম আছে, কেজিতে করতে হবে, কেজি কেজি, কারণ সবগুলো এসআইতে আছে না, এগুলো সব কুলাম 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 এসআইতে আছে। ঠিক আছে, কয়টা কর পাগলা কর। এটা দারুণ সাম, এটা দারুণ সাম। কোশ্চেনটা পর। কি বলছে? an infinitely long positively charged wire, long wire, linear charge density lambda, কি করেছে? an electron is revolving around the wire with its center at a constant velocity in a circular plane perpendicular to the wire। আচ্ছা, লাইন চার্জ আছে, সব ভালো ভালো কোশ্চেন, কিন্তু ভালো ভালো বই থেকে নেওয়া। এখানে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে আর রেডিয়াসে, ও ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি আছে, এটা ইলেকট্রন ই মাস এম, বল সৌদীপ, ঘুরে বেড়াচ্ছে এইভাবে। এর ল্যামডা দেওয়া আছে,
কি যে কাইনেটিক এনার্জি ওএমজি ই কে চাওয়া হয়েছে, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার কত। যেটা স্টুডেন্টদের প্রবলেম হয়, বারবার জিজ্ঞাসা করে স্যার অ্যাপ্রোচটা কিভাবে করবো, ওটাই তো। ছবিটা দেখলি ভাবলি হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা তোকে যাও করে এম ভি স্কোয়ারটা বের করতে হবে, তাই তো। তাহলে হাফ এম ভি স্কোয়ার কি করে বের করবি? তুই বুঝতে পারছিস এটা সার্কুলার মোশন হচ্ছে। সার্কুলার মোশন ক্লাস 11 শেখানো হয়েছিল, শেখানো হয়েছিল। সার্কুলার মোশন করতে গেলে সেন্ট্রিপেটাল ফোর্স দরকার। এটাও বলেছিলাম সেন্ট্রিপেটাল ফোর্স অন্য কোনো ফোর্স এসে ক্রিয়েট করে, তাই তো। তাহলে এখানে ঘূর্ণনের জন্য স্থির তড়িৎ যে বল আছে এখানে, স্থির তড়িৎ যে বলটা রয়েছে সেই বলটা কি করছে, সেন্ট্রিপেটাল অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। বুঝতে পারলি? তাহলে therefore if centripetal equals to F electron m v square by r equals to electron কি হবে, আরে ই বে, F equal to QE, ধর মগা, F equal to QE না, ইলেকট্রিক ফিল্ড কিছু বলা আছে না, ও তো পেয়ে যাবো তো, ইনফাইনাইট লং ওয়্যার তো। এগুলো প্র্যাকটিস করিসনি বলে ফাটাফাট বলতে পারছিস না। জায়গা আছে, গ্রাফ আনতে হবে তো। তাহলে কি আসছে, ই আর এপসাইলন ই কত, ই স্মল ই কত, মানে ক্যাপিটাল ই হচ্ছে 2, মনে পড়ছে 2k ল্যামডা বাই আর, সরি ই ইন্টু আর হবে। দেখ ভালো করে, ঠান্ডা মাথায় দেখ। আর তো কেটে যাচ্ছে রে। দেখ ভালো করে, ঠিক আছে কাটলাম, এবার কানেক্ট এনার্জি। টু কে ই ল্যামডা, ডান। এটাই গ্রাফ চেয়েছে, গ্রাফ, গ্রাফ চেয়েছে। এই যে কানেক্ট এনার্জি অ্যাজ আ ফাংশন অফ ল্যামডা। মনে পড়ছে, y প্রপোর্শনাল টু x, গ্রাফের নেচার অবশ্যই লিখবে, এটা 11এও বুঝিয়েছিলাম। বলবো স্ট্রেট লাইন
ডান। স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, এখানে ভালো করে ক্যালকুলেশন, ইজি আছে। রান রে, হুম। এক মিনিট দাঁড়া। হলো হলো, কেটা বসিয়ে দেবে, প্রথমে ছিল ই কে ল্যাম কে ই ল্যামডা, হ্যাঁ ঠিকই আছে। এই অ্যান্সারটাও বইতে পেতে পারিস, 1/4πε0 কেটা বসিয়ে দিয়েছে, কেটা 1/4πε0 বসিয়ে দিয়েছে, এইভাবে অ্যান্সার থাকতে পারে, সমঝা? এগুলো হোমওয়ার্ক দিলে করে আনবি হ্যাঁ, সত্যি? তো করেছিলাম আগে। তাহলে 4টে মতো হোমওয়ার্ক দিচ্ছি, কালকে করে আন, তাহলে কম হোমওয়ার্ক থাকবে কালকে, তাহলে ইপি স্টার্ট করা যাবে, ইলেকট্রিক পোটেনশিয়াল। এগুলো আগের কনসেপ্ট, এটা কিন্তু ভালো অঙ্ক, এটা স্টার দিলাম, কারণ এখানে ই এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্স ওয়ালা এক্সপ্রেশন, এ বি কনস্ট্যান্ট বলা আছে, সেখান থেকে ফ্লাক্স, সেখান থেকে ফিল্ড, এটাও গাউস ল এর উপর, এটা ইজি। ক্লোজ সারফেসে কত হবে তাকে হাফ করে দাও, ওটা তো পিআই কিউ, একটা ইজি পিআই কিউ। এটা একটা ভালো সাম, এখানে অনেক কনসেপ্ট একসাথে ক্লিয়ার হবে। সেলের ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস আছে, সেলের ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দুটো আছে, দুটো জিনিস একসাথে হ্যান্ডেল করা যাবে, আর নেই মনে হচ্ছে, খতম। মোটিভেশন, ই সি এফ ডান, বড় সুন্দরভাবে ইসিএফ কমপ্লিট করে ফেলেছো, তার জন্য তোমাদের কঙ্গো। यस, चलिए নোটস নেবে, শিওর নই, লাস্টে না দেখে নেবো একবার তো আসলে লেকচার 3 মনে হয় একটা না সাম আমাকে দেখে জানাস না, আমাকে বলে দিস, আগে থেকে বলে দিস, কারণ যদি বাই চান্স পিপিটিতে সামটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাকে খুঁজতে হবে। প্রবলেম হবে হবে। নোটসে লিখে নিয়েছিস? এক্সট্রা অ্যাড করেছিলাম। কিচ্ছু নেই। चलिए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।